আসসালামু আলাইকুম। আজকে আমি আসলাম বিশ্ব জাকির মঞ্জিল আটরশি দরবার শরীফে শুক্রবারের যে জুম্মার নামাজ রয়েছে সেই জুম্মার নামাজ আদায় করতে। তো জুম্মার নামাজ আদায়ের পাশাপাশি আপনাদেরকে আজকে কিন্তু কিছুটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তো আপনারা সাথেই থাকবেন। এটা হচ্ছে প্রবেশ গেট, হুজুর বাড়িতে প্রবেশ করার গেট। তো এখানে সাইনবোর্ডে কিছু লেখা আছে, বিনা অনুমতিতে গাড়ি প্রবেশ নিষেধ, জুতা খুলে প্রবেশ করুন। তো ভেতরে হচ্ছে জুতা খুলে প্রবেশ করতে হবে, জুতা পরা নিষেধ। পেন ঠিক করে নিলাম এবং এটা হচ্ছে ব্যাগে ভরতে হবে। ওকে, ভরে ফেলেছি। ভেতরে প্রবেশ করলাম। এ হচ্ছে ভেতরে। আরো অনেক মানুষ কিন্তু ভিতরে ঢুকতেছে, মানে এরা হচ্ছে সবাই নামাজের জন্য আসতেছে। আর এখানকার হচ্ছে অনেক গরম। তো আমি এখন মসজিদের দিকে যাব। এরা সবাই কিন্তু নামাজের জন্য মসজিদের দিকে যাচ্ছে। আর এই যে যে বাঁশের যে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে সারা বছর খোলা থাকে, তবে ওরসের সময় এখানে উপরে কাপড় দিয়ে এখানে মানুষ থাকে। তো এখন আমি মসজিদের সামনে চলে এসেছি। তো মসজিদে ঢুকবো। তো যেহেতু এখন নামাজের প্রায় কাছাকাছি সময় চলে এসেছে, তো এখন ঘুরাবো না, আগে নামাজটা পড়ি। নামাজ শেষ করে এরপর হচ্ছে আশপাশটা আপনাদেরকে যতটুকু পারি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তো এখন হচ্ছে জুম্মার নামাজের আগে যে সুন্নত পড়তে হয় 4 রাকাত, তো সেই সুন্নত নামাজের সময় দিয়েছে। তো সুন্নত নামাজ পড়ার পর বাকি নামাজটি পড়ার পরে হচ্ছে মোটামুটি যতটুকু দেখানো সম্ভব আপনাদেরকে আশপাশটা ঘুরিয়ে দেখাবো। তো শুক্রবারের জুম্মার নামাজ এই মসজিদ থেকে শেষ করলাম। তো এই মসজিদটি কিন্তু বাইরে থেকে অনেক সুন্দর দেখতে। তো এখন হচ্ছে যতটুকু পারি এই মসজিদটি আপনাদেরকে বাইরে
জায়গার যারা আছেন তারা তারা হচ্ছে শুধুমাত্র নামাজ হচ্ছে পশ্চিম দিকে ঘুরে নামাজ পড়ে, এবং এর বাইরে আপনার হচ্ছে মোনাজাত বা দোয়া বলেন বা অন্যান্য ইসলামিক যেটাই বলেন সেটি হচ্ছে মাজারের দিকে ঘুরে তারা হচ্ছে করে। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে এখানকার কিছু নিয়ম কানুন আছে, যেমন মাজার এরিয়াতে বা দরবার শরীফ এরিয়াতে ঢুকলে পরে এখানে হচ্ছে জুতা খুলে ঢুকতে হয়, মানে খালি পায়ে এখানে ঢুকতে হয়, এবং আপনি যতক্ষণ এখানে থাকবেন এখানে কিন্তু আপনাকে খালি পায়ে থাকতে হবে। তো আপনি চাইলে স্যান্ডেল হচ্ছে হাতে করে নিয়ে হাতে করে রাখতে পারেন, বা স্যান্ডেল ধুতি কোথাও রেখে দিতে পারেন, তবে এখানে হচ্ছে আপনাকে খালি পায়ে ঢুকতে হবে। দুই নাম্বার হচ্ছে এখানে যে মাজার রয়েছে সেই মাজারের ভেতরে ভিডিও করা যায় না, ভিডিও করা নিষেধ। তো আমি এই জন্য কিন্তু মাজারের ভেতরে হচ্ছে আপনাদেরকে দেখাতে পারলাম না। তো মূলত এই বিষয়গুলো হচ্ছে আপনাদেরকে জানানোর জন্য বা বলার জন্য হচ্ছে এই ছোট্ট ভিডিওটি করা। তো এখানে মাজারটা কোন সাইডে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, সেটা হলো আমি এখন হচ্ছে মসজিদের দোতলায় আছি। তো এই হচ্ছে মসজিদ, তো এটার আমি হচ্ছে দোতলায় আছি, ঠিক আছে। দোতলা থেকে হচ্ছে আমি দেখাই, সেটি হলো যে আমি যদি একটু জুম করি, আসলে কেমন দেখা যাচ্ছে আমি জানি না। তো এই যে হচ্ছে একটি পানির ট্যাঙ্কি, এই যে, ঠিক আছে, এটার পিছনে হচ্ছে এই যে দাগটি, তো এটি হচ্ছে মূলত মাজার, এটার নিচে হচ্ছে মাজার শরীফ। এবং এই যে বিল্ডিং দেখা যাচ্ছে, এই যে বিল্ডিং, ঠিক আছে, এই বিল্ডিংটা হচ্ছে মূলত হুজুরের হচ্ছে বাড়ি, বাসভবন। মানে হুজুর বলতে হুজুরের যে ছেলে আছে বা হুজুরের উত্তরসূরি যারা আছে তারা হচ্ছে এই বাস এখানে থাকে, এই বিল্ডিং এ থাকে। এবং আমি যদি দেখাই যে পিছনে এই যে আরো একটি বিল্ডিং দেখা যাচ্ছে, ঠিক আছে, এটি হচ্ছে মূলত এই বিল্ডিং হচ্ছে হুজুরের যারা ছেলে বা নাতি যারা আছে তারা এই বিল্ডিং এ থাকে। আর যেটা দেখালাম যে ওই জায়গাটা হচ্ছে এটা হচ্ছে হচ্ছে হুজুরের মাজার, মানে এটার নিচে হচ্ছে হুজুরের মাজার। তো আজকে জুম্মার দিন, শুক্রবার, আজকে হচ্ছে জুম্মার নামাজটি বিশ্ব জাকির মঞ্জিল আটরশি দরবার শরীফে আদায় করলাম। এবং পাশাপাশি এই দরবার শরীফের যে মসজিদটি রয়েছে সেই মসজিদটি আপনাদেরকে যতটুকু পেরেছি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি। আর আরেকটি কথা হলো যে দরবার শরীফে যখন ওরস হয়, যে 4 দিন ব্যাপী ওরস হয়, তো সেই ওরসে যে পরিমাণ মানুষ আসে বা ওরসের ভেতরে, তখন এই জায়গার পরিস্থিতি বা কত মানুষ হয় এবং ভেতরে সবকিছু কিন্তু দেখিয়েছি, এবং সেটি নিয়ে কিন্তু আমার একটি ভিডিও রয়েছে, লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। আর আরেকটি হচ্ছে যে আরেকদিন পুরো দরবার শরীফ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, এবং সেটি নিয়ে একটি ভিডিও পরবর্তীতে আপলোড করব। তো সেই ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন, এবং সেটি দেখার জন্য কিন্তু অবশ্যই আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন অন্যদের মাঝে, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, খুদা হাফেজ।